চমৎকার ধারণ করে সতেজ শাড়ি পরে উনি যখন এসেছেন প্রভুর কাছে, প্রভুকে ধন্যবাদ করছে, বলছে হে প্রভু বলুন আপনার জন্য আমি কী করতে পারি, আমি আপনার সেবা দিই। বলছে কিছু করতে হবে না, তোমাকে আমি হরিনামের হচ্ছে আমার এক মহান ভক্ত এই ধরতিতে প্রকট হবে, তো তোমাকে হরিনাম দিলাম, এটা গচ্ছিত করে তুমি কীভাবে হরিনাম দিয়েছিল। কেউ বলছে মানে সিন্ধুকের মধ্যে দিয়েছিল, কেউ বলছে মুখে ওনাকে বলেছে, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন হয়ে আছে। তো ওনাকে দেওয়ার পর বললো যাও তুমি আজ বলে প্রভু আমি, তুমি কাকে দিতে বলছে নরোত্তমকে, তাকে চিনব কী করে, বলছে শ্যামবর্ণ হয়ে আসবে, ছোট্ট বালক 5 বছরের বালক আছে, যখন তোমার গঙ্গা, বলছে তাহলে আমি চিনব কী করে তাকে, অনেক বালক তো আছে আমাদের জলকেলি করে, আমার সাঁতার কাটার খেলে অনেক, কিন্তু আমি চিনব কী করে, বলছে যখন ওই বালক মানে নরোত্তম এসে তোমার ইয়েতে স্পর্শ করবে, তোমার জলে তোমার যখনই স্পর্শ তুমি মানে বান্ডার দেখেছিল, বান্ডা হয়, কিন্তু হচ্ছে তোমাকে এই গানটা তোমাকে সেবা দিতে হবে, ঠিক আছে। এবারে নরোত্তম দাসটা জানতে হবে, ভগবান নরোত্তম দাসই নরোত্তমই হচ্ছে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু, আর হচ্ছে শ্রীনিবাস ঠাকুর হচ্ছে ভগবান সাক্ষাৎ গৌরাঙ্গ, আর শ্যামানন্দ প্রভু দিন বলেছিলেন লীলাটা শ্যামানন্দ সাক্ষাৎ অদ্বৈত। মহাপ্রভু যখন এই ধরতিতে আসেন, আসার পর আনেবালের সময় ঘাটতি হয় কলিযুক্ত, সেই জন্য উনি তার আগে থেকে ব্যবস্থা করে গেলেন হরিনামকে বাঁচানো রাখাতে। ওনারই 3 রূপে, কলেবর রূপে নরোত্তম, নিবাস ঠাকুর আর হচ্ছে শ্যামানন্দ প্রভু, ঠিক আছে। আমি নরোত্তমের লীলাটা বলছি, কোনোদিন আবার যদি সময় পায় তখন হচ্ছে শ্যামানন্দ প্রভুর বলবো আর নিবাস ঠাকুর, ঠিক আছে। তারপরে কি হলো, এবারে ভগবান যখন নিত্য পার্শ্বদলি আসেন না, সে কি এক রাজ পরিবার, রাজার ঘরে জন্ম নিলেই তো তবে সে প্রচার করতে পারে, ঠিক আছে না। তো খেতুরি গ্রামের যে রাজা ছিলেন তার নাম ছিল কৃষ্ণচন্দ্র দত্ত, কিন্তু উনি হচ্ছেন কায়স্থ ব্রাহ্মণ। কায়স্থ বলে নয়, ব্রাহ্মণ সমাজ তাকে মানত না, কিন্তু ওনার বাড়িতে নয়, রাজা ছিলেন তো, রাজারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম করানো হয় তখনকার সময়কাল, 500-600 বছর আগেকার কথা, সবসময় রাজারাই ধর্ম করায় ছিলেন। তো ওনার বাড়িতে শালগ্রাম ছিলেন, শালগ্রামকে সেবা করতেন, তারপরে বিষ্ণু অনেক সেবা করতেন।